আমার বাবাজিরা রে, আমার আল্লাহ বলেছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আরেকটা দল আছে যারা আমার আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। তার মধ্যে এই দলটা যারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে, এরা যখন হাঁটতে যায় এরা আমার মাওলার কথা স্মরণ করে বসে, আমার মাওলার কথা স্মরণ করে। এরা চার দোকানে চায়ের কেতলির ভিতরে লাড়া দেয়, যখন এই চা পাতিগুলা দে তখন আমার মাওলার কথা স্মরণ দে, আমার মাওলার কথা স্মরণ করে। চায়ের কাপের ভিতরে যখন ঠনঠনাটন করে লাড়া দে, কলবের ভিতরে জপে আমার মাওলা, আমার মাওলা কই। এরা আমার মাওলার পাগল হয়ে যায়। এরা ফরজ পরে তৃপ্তি মিটে না, ওয়াজিব আদায় করে তৃপ্তি মিটে না, সুন্নতে মুআক্কাদা আদায় করে তৃপ্তি মিটে না, নফল পর্যন্ত আদায় করে তৃপ্তি মিটে না। এরা খেতে খাবারে যেখানে যাক না কেন, এরা গাড়ি চালাক, এরা বাড়িতে যাক, এরা রাস্তায় চলুক, এরা বিমানে চলুক, এরা যে অবস্থায় থাকুক না কেন, একমাত্র জবান দিয়া একজনকে ডাকে, তিনি কে? জোরে আমার বাইরে আমার মাওলারা এত ডাকে, এত ডাকে, আমার মাওলারে ডাকতে ডাকতে জিহ্বাটা তরতাজা হয়ে যায়। আমার মাওলা ডাক দিয়া বলে ফাজকুরুনি আযকুরকুম, আমারে ডাক, আমারে ডাকলে আমিও তোর ডাকে সাড়া দিব। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহরে ডাকতে থাক। হে মুসলমান ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, হে স্নেহের শিশু কিশোররা, যুবক বন্ধুরা, বলো তো যেখানে থাকি, যে অবস্থায় থাকি না কেন, একমাত্র একজনকেই ডাকবো। জোরে জোরে বলো, তিনি কে? গলাটা ছেড়ে ডাক দিয়া বলো, তিনি কে? আমাদেরকে করোনা থেকে বাঁচাইছে কে? আমাদেরকে ডেঙ্গু নামক আক্রান্ত থেকে বাঁচাইল কে? এই তোমাদের ফেনী জেলা, এই যে সোনাগাজী থানা, এই সমস্ত এলাকাগুলো যখন পানি থেকে ডুবাইয়া দিয়েছে, বহু মানুষ মারা গেছে, অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সব কিছুর অপেক্ষা করে এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছে কে? জোরে বলো। যেই আমেরিকার মতো এত শক্তি পৃথিবীর কোন রাষ্ট্রের ছিল না, সেই আমেরিকার ভিতরে আজকে দীর্ঘদিন যাবৎ পর্যন্ত দাবানল দাউ দাউ করে জ্বলতেছে। যেই আমেরিকা আফগানিস্তান ধ্বংস করলো, যেই আমেরিকা ফিলিস্তিন ধ্বংস করলো, যেই আমেরিকা ইরাক ধ্বংস করলো, যেই আমেরিকা ওই যে সৌদি আরবের ভিতরে নর্তকীদের ব্যবস্থা করে দিল, যেই আমেরিকা বাংলাদেশ ভারতের ভিতরে যুদ্ধ সংগঠিত করার ব্যবস্থা করে দিল, যেই আমেরিকা মায়ানমার থেকে রোহিঙ্গা মুসলমানদেরকে আমার টেকনাফের ভিতরে জায়গা দিল, সেই আমেরিকার সাথে যুদ্ধ করবে এমন শক্তি কারো ছিল না। কিন্তু বলতো ওই আমেরিকার ভিতরে আজকে দীর্ঘদিন পর্যন্ত আগুন লাগায়া দিল কে? তাহলে বলো তো ওই আল্লাহরে ডাকার দরকার আছে না নাই? আমার বাবাজিরা রে, আল্লাহরে কেন ডাকতে হবে জানো? জানো তুমি আর আমি যখন মায়ের উদরে ছিলাম, সেই অবস্থায় আল্লাহ তাআলা এই জবানটা পবিত্র রেখেছে। তাফসীরের ভিতরে লেখা হয়, মার নবী আর তোমার আমার নবী, নবী দিয়া আল্লাহ তাআলা একটা তার ফিট করে দিয়েছে, আর মা দুনিয়ার খাবারগুলো খেয়েছে, এই তার দিয়া আল্লাহ তাআলা তোমার আমার শরীরের ভিতরে পুশ করেছে। তোমাকে আমাকে 10 মাস 10 দিন কম অথবা বেশি আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে রেখেছে। আবার দুনিয়াতে আসার পরে একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস এইভাবে তোমার আমার দিন অতিবাহিত হচ্ছে। পোশাকের পরনের ভিতরে কোনো পোশাক ছিল না, বিবস্ত্র অবস্থায় ছিলাম। রাত্রেবেলা হঠাৎ করিয়া বাবা সারাদিন
ক্লান্ত শরীর নিয়ে ক্ষেত খামার থেকে আসছে, বাবা কাজ করে অফিস আদালত থেকে আসছে, মা সারাদিন রান্না বান্না করে সব কিছু গুছানোর পরে মায়ের শরীরটা ক্লান্ত, বাবার শরীরটাও ক্লান্ত। ক্লান্ত শরীর নিয়া মা ডান পাশে ঘুমায়, বাবা বাম পাশে ঘুমায়। হঠাৎ করিয়া মার হাতটা অথবা বাবার হাতটা যাইয়া তোমার আমার ডাকের উপরে পড়ছে। এমত অবস্থায় তোমার আমার হাতের ভিতরে এমন কোন শক্তি ছিল না বাবার হাতটা সরাইয়া দিব অথবা মায়ের হাতটা সরাইয়া দিব, আবার জবানেও শক্তি ছিল না ডাক দিয়া বলবো মাগো। আই ডাকতেন না আল্লাহ আল্লাহ আল্লাহ, বাবা গো তোমার হাতটা সরাইয়া দাও, না হয় তোমার হাতের চাপা পড়ে আমার দম বন্ধ হয়ে যাবে, আমি মরে যাব। আল্লাহ ডাক দিয়া বলে রে গোলাম, আমি আল্লাহরে কেন ডাকবি কেন ডাকবি জানোস? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ তো তেমন আল্লাহ, দুনিয়ার সব ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ আমার কুদরতি হাতটা দ্বারা তোর মায়ের হাতটা সরাইয়া দিছি অথবা তোর বাবার হাতটা সরাইয়া দিয়া আমি আল্লাহ ওই দিন তোরে বাঁচাইয়া দিয়েছি। বলেন তো প্রতিটা মুহূর্তে যেখানে থাকি যে অবস্থায় থাকি না কেন একমাত্র আল্লাহকে ভালোবাসবো আর আল্লাহরে ডাকার দরকার আছে না নাই? জোরে বলো। তাহলে একটু জবান খুলে আমার আল্লাহরে ডাকো, আল্লাহ আল্লাহ আল্লাহ।